অভিযোগ উঠল। মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তিনজন দুষ্কৃতী। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করে এমনটাই দাবি ওই প্রতিবাদী। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং সেই কারণে প্রতিবাদী তাকে হেনস্থা করা হয়েছে, এমনকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এমনটাই অভিযোগ। একেবারে দেখো, গতকালকে রাত্রি 8:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনাটি ঘটেছে বলে কিন্তু অভিযোগকারী ইতিমধ্যে জানিয়েছেন এবং রাত প্রায় 2:35 নাগাদ তিনি লিখিত অভিযোগ দায়ের করেন সন্দেশখালী থানাতে। এবং এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে আজকে তার মেডিকেল করানো হবে এবং তার পাশাপাশি আজকে বসিরহাট আদালতে গিয়ে অভিযোগকারিনীর তরফে কিন্তু গোপন জবানবন্দিও নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী থানাতে। আমি সরাসরি একবার দেখানোর চেষ্টা করবো থানার ভিতরে এই মুহূর্তে অভিযোগকারিনী রয়েছেন, তার বয়ান নেওয়া চলছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, কারা তার উপরে এই হামলা চালালো বা ধর্ষণের চেষ্টার যে গুরুতর অভিযোগ তিনি করছেন, এই ঘটনাতে কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সবটাই কিন্তু খতিয়ে দেখছেন। এবং এই যে লিখিত অভিযোগপত্র, সেই লিখিত অভিযোগপত্রে কিন্তু দুজন ব্যক্তির নাম রয়েছে যারা স্থানীয় তৃণমূল কংগ্রেস করেন বা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত, এই দুজনের নাম রয়েছেন। এছাড়া যে আরও 3 জন ব্যক্তি তাদের মুখে কার্যত কাপড় বাঁধা অবস্থাতে ছিল, তাদেরকে তিনি চিনতে পারেননি এবং এই 3 জনের নামে অজ্ঞাত পরিচয় 3 যুবকের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কী পরিস্থিতিতে গতকালকে এই ঘটনাটি ঘটে এবং ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ সামনে তিনি এনেছেন, কেসটি ইতিমধ্যে রিটেন কমপ্লেনও দেওয়া হয়েছে। রাতে 2:35 নাগাদ লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে এবং এই মুহূর্তে থানাতে তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করেছে, তার বয়ান নেওয়া হয়েছে এবং যেটা তোমাকে বললাম যে আজকে আদালতে তার গোপন জবানবন্দি নেওয়ারও কথা রয়েছে। গতকালকে আমরা দেখেছি যে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিয়াল যখন এই থানাতে এসেছিলেন, গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে গিয়েছিলেন, তখন এই মহিলা তিনি কিন্তু প্রিয়াঙ্কা টিবরিয়ালের কাছে নালিশও করেছিলেন বা অভিযোগও জানিয়েছিলেন যে তার উপরে কিন্তু চাপ আসছে, তার উপর রাজনৈতিক প্রেশার আসছে। এবং তারপরেই একেবারে প্রিয়াঙ্কা টিবরিয়াল এখান থেকে সন্দেশখালী থেকে 5টা নাগাদ চলে যান এবং তার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটার নেপথ্যে একটা রাজনৈতিক একটা কিন্তু চাপানুতরও তৈরি হয়েছে। এবং এখন দেখার যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কী ব্যবস্থা নেয় এবং যারা কালপ্রিট রয়েছে তাদেরকে কতক্ষণে গ্রেফতার করতে পারে। সুকান্ত, ধন্যবাদ। গত সোমবার যখন চতুর্থ দফার নির্বাচন চলছিল, এই মন্তেশ্বরে দিলীপ ঘোষ তিনি বারবার বাধাপ্রাপ্ত হন। তার কনভয়, তার সামনে তৃণমূলের কর্মী সমর্থকরা একেবারে শুয়ে পড়েন এবং সেখানে কিন্তু রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ বাবু, এই সদ্য সোমবার দিন নির্বাচন শেষ হলো, আপনার কনভয়ে হামলার ঘটনা ঘটলো, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো, আমরা দেখলাম। আর তারপরে আপনার যিনি পোলিং এজেন্ট ছিলেন তথা বিজেপির বুথ সভাপতি, তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, কি বলবেন? ওখানে একটা ভয়ের পরিবেশ থাকেই, সবসময় ভোট প্রভাবিত হয়। এবারে পারেনি ওরা, ভোট হয়েছে বরাবর গ্রামে গ্রামে। তো আমার মনে হয় তার ফলে কিছু ধমক টমকও দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন, আমি যখন গেছি বিভিন্ন জায়গায় আমাকে আটকাবার চেষ্টা হয়েছে। তো সে হতাশার থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ওকে পুলিশ সুইসাইড বলে চালাচ্ছে, কিন্তু যেখানে হত্যা হয়েছে বা ডেড বডি পাওয়া যায় তার বাড়ির সামনে সে সারা রাত যাত্রা টাত্রা দেখে উৎসবে ছিল, ফিরে ছিল বাড়ি, তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে।